হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের লাস্ট ভিডিওতে এই কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে কিন্তু করিয়েছিলাম। আজকের এই ভিডিওতে এই কন্ডিশনাল স্টেটমেন্ট চ্যাপ্টারে যে কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সেগুলো সম্পর্কে ডিসকাস করবো। তাই চলো দেখে নেওয়া যাক কী কী কোয়েশ্চেন আমরা এখানে করতে চলেছি। টোটাল এই পিডিএফের মধ্যে তোমরা 5টা কোয়েশ্চেন সেট পাবে, যার মধ্যে আমি প্রথম কোয়েশ্চেন সেটটা তোমাদের করে দেখিয়ে দেবো। প্রতিটার অ্যান্সার তার নিচেই দেওয়া থাকবে, অবশ্যই সেটাও তোমরা দেখতে পারবে। আর এই পুরো ইন্টায়ার পিডিএফের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আছে, বা তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়েও কিন্তু ফ্রি অফ কস্ট ডাউনলোড করতে পারবে। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি, পাইথনের শর্ত সাপেক্ষ স্টেটমেন্ট অফ দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট প্রধানত কয়টি কাজের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত দেয়? আমরা ভালো করে জানি দুটো মাত্র কাজ থাকে, একটা ট্রু আর একটা ফলস। যদি ট্রু হয় এক ধরনের উত্তর দেবে, ফলস হলে আরেক ধরনের উত্তর দেবে। অপশন এতে বলা হচ্ছে শর্তটি সত্যি হলে, বি হচ্ছে শর্ত পূরণ না হলে, সি হচ্ছে এ আর বি উভয় সত্য, আর ডি কোনোটিই নয়। আমরা বুঝতেই পারছি অপশন সি হবে উত্তর। 2 নম্বরে বলা হচ্ছে নিচে কোনটি পাইথনের একটি শর্ত সাপেক্ষ স্টেটমেন্ট নয়? ইফ একটা শর্ত সাপেক্ষ বা কন্ডিশনাল স্টেটমেন্টের এক্সাম্পল, ইফ এলস এটাও, এল ইফ এটাও, কিন্তু হোয়াইল একটা লুপের পার্ট ইনটুইটিভ স্টেটমেন্টের পরের চ্যাপ্টারে আছে। তো অপশন সি হলো উত্তর। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে একটিমাত্র শর্ত সত্য হলে কোড চালানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? ইফ, এলস, এলিফ না সুইচ? সুইচ ব্যবহার করা হয় না। এলিফ ব্যবহার করা হয় মাল্টিপল শর্ত থাকলে। এলস ব্যবহার করা হয় যখন দুটো শর্ত থাকে বা মাল্টিপল শর্ত থাকে তখন। ইফ শুধুমাত্র একটি শর্তের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অপশন এ। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সে কন্ডিশনের পর কোন চিহ্নটি বসে বা কোনটি ব্যবহার করা হয়? আমরা ভালো করে জানি সেমিকোলন ব্যবহার হয় না, কমা ব্যবহার করে না, ফুল স্টপ ব্যবহার করা হয় না, বাট কোলন চিহ্ন কিন্তু ব্যবহার করা হয়। অপশন বি হলো উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5, শর্ত মিথ্যা হলে বিকল্প কোড চালানোর জন্য কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়? এগুলো সব কি? এগুলো সবই ইফ, এলিফ, এলস, এগুলো সব কিওয়ার্ড। যদি ইফ মিথ্যে হয় তাহলে এলসে চলে যাবে। বুঝতে পেরেছো? অপশন সি। এবার একটা জিনিস আসে, যদি তোমার কাছে দুটো শর্ত থাকে সেক্ষেত্রে ইফের পরে এলসে যাবে, কিন্তু মাল্টিপল শর্ত থাকলে সবার প্রথমে ইফকে চেক করবে, তারপরে এলিফকে চেক করবে, সবার লাস্টে এলস যাবে। এখানে আমাকে কি বলা হয়েছে? শর্ত মিথ্যা হলে বিকল্প কোড চালানোর জন্য কোন কিওয়ার্ডের কাছে যাবে? অ্যান্সার কিন্তু বিও হয়, সিও হয়, কারণ এখানে স্পেসিফিকলি বলা হয়নি আমার কাছে দুটো শর্ত চেক করা হচ্ছে না, মাল্টিপল শর্ত। বাট আমি অ্যাজাম্পশন করছি এটা দুটো শর্তের কথাই বলা হয়েছে, যেহেতু মাল্টিপলের উচ্চারণ করেনি, তাই এন্স হবে উত্তর। 6 নম্বর বলা হচ্ছে একাধিক শর্ত এক এক করে পরীক্ষা করার জন্য কোনটি ব্যবহার করা হয়? একাধিক শর্ত আছে, আমরা বুঝতেই পারছি, ইজিলি আমরা চলে যাব এলিফের কাছে। অপশন বি। 7 নম্বর কি বলা হচ্ছে? 7 নম্বরে বলা হচ্ছে একটি ইফ ব্লকের ভেতরে আরেকটি ইফ ব্লক ব্যবহার করলে তাকে কি বলা হয়? একটা প্যারেন্ট ইফ ব্লক আছে, তার মধ্যে আরেকটা চাইল্ড ইফ ব্লক যদি অ্যাড করা হয় তখন তাকে বলা হয় নেস্টেড ইফ। আছে কি এখানে? এই যে অপশন সিতে আছে নেস্টেড ইফ। কোয়েশ্চেন 8 বলা হচ্ছে এজ ইজ ইকুয়াল টু 80, মানে এজ নামে একটা ভেরিয়েবল যার মধ্যে 18 আছে হলে ইফ এজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 80 কন্ডিশনটি কি রিটার্ন করবে? আমরা বুঝতেই পারছি এজ 18 মানে 18। এখানে কন্ডিশনে কি বলা হচ্ছে? এজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু মানে বড়ও হতে হবে বা সমান সমান হলেও চলবে, তার মানে এখানে আমাকে ট্রু আউটপুট দেবে। আচ্ছা, ফলস কখন আউটপুট দেবে বলতে পারবে? কমেন্টে জানাও, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। যদি এখানে এই সমান সমান চিহ্নটা না থাকতো, অর্থাৎ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু না থেকে শুধু গ্রেটার দ্যান থাকতো, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ফলসে চলে যেত উত্তর। 9 নম্বরে বলা হচ্ছে ইফ, এলিফ, এলস স্টেটমেন্টের সব কন্ডিশন মিথ্যা হলে কোনটি রান হবে? যদি ইফ, এলিফে গিয়ে সমস্ত কিছু মিথ্যে হয়ে যায় তাহলে সবার লাস্টে এলস ব্লক কিন্তু রান হবে। 10 নম্বর প্রশ্ন করা হচ্ছে নিচের কোন কোডটি সঠিক? কোন কোডটি? ইফ এক্স গ্রেটার দ্যান 5 দেন, এটা ভুল, কারণ আমরা দেন শব্দ ব্যবহার করি না। বিটা বলা হচ্ছে ইফ এক্স গ্রেটার দ্যান 5, এটা আপাতত দেখে মনে হচ্ছে ঠিক, আর কিছু দেখেনি, এটাও ভুল, এটাও ভুল, তাহলে অপশন বি হলো সঠিক। আমরা কিন্তু কোলন চিহ্ন ব্যবহার করি, সেমি কোলন না, ভালো করে মনে রাখবে এটা। 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পাইথনে ব্লক বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়? পাইথনে কোনো স্টেটমেন্ট ব্লক বোঝানোর জন্য আমরা 4টে ব্ল্যাঙ্ক স্পেস ব্যবহার করি, সেটার নাম কি? সেটার নাম ইনডেন্টেশন। অপশন বিতে দেখো দেয়া রয়েছে। কোয়েশ্চেন 12 বলা হচ্ছে মার্কস ইজ ইকুয়াল টু 85 হলে মার্ক গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 80 কন্ডিশনটি সত্য হলে গ্রেড কি হবে? এখানে তোমাদের ইচ্ছায়, কারণ এখানে আচ্ছা নোট অনুযায়ী
তোমাদের দেখে নিতে হবে। আমার এক্স্যাক্ট তো মনে নেই, যত সম্ভবত আমি বি রেখেছিলাম, বি মনে হয় হবে। পরীক্ষার সঙ্গে নোট অনুযায়ী এটা নাও দিতে পারে, বা চেক করে নেবে কোন লাইন দেওয়া আছে। কোয়েশ্চেন নম্বর 13 বলা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 10, মানে এক্স নামে একটা ভেরিয়েবল 10 আছে হলে ইফ এক্স মডিউলাস 2 ইজ ইকুয়াল টু 0, মানে এই এক্সের ভ্যালুকে 2 দিয়ে ভাগ করলে যদি তা 0 সমান সমান হয়, ভাগশেষ যদি 0 সমান সমান হয়, তাহলে কিছু একটা প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে? ইভেন নাম্বার প্রিন্ট হবে। এই হলো প্রোগ্রামটা। লাস্ট আমি ভিডিওতে এটা কিন্তু এক্সাম্পল হিসেবে দেখিয়েছিলাম। প্রশ্ন বলা হচ্ছে একটি সংখ্যা ধনাত্মক কিনা তা পরীক্ষা করার শর্ত কোনটি? ধনাত্মক মানে পজিটিভ সংখ্যা, পজিটিভ সংখ্যা মানে এটা অবশ্যই হবে না, এটা মানে ঋণাত্মক সংখ্যাকে বোঝাচ্ছে, এটাও হবে না। অ্যান্সার এটা হবে শূন্যর ওপরে যদি কোনো কিছু থাকে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 15তে বলা হচ্ছে নেস্টেড ইফের ভেতরে ব্লকে যাওয়ার জন্য কতগুলি লেভেলের ইন্ডেন্টেশন প্রয়োজন। এটা একটা জিনিস দিয়ে বোঝায়, যখন আমরা একটা ইফ লিখছি এর ভেতরে আমরা কন্ডিশন দিলে একটা 4 স্পেসের পরে গিয়ে একটা কোড ব্লক হিট করে। আমরা এই কোড ব্লকের মধ্যে আবার একটা ইফ লিখছি, তাহলে এ কি করবে? এ আবার একটা 4 স্টেপের ব্লক নিয়ে এখানে গিয়ে আমাকে কোনো কিছু লিখতে দেবে। তো কটা লেভেল? একটা লেভেল, দুটো লেভেল, বা আমরা পাশাপাশি লিখলে এরকম একটা লেভেল, দুটো লেভেল। তাহলে অপশন কি হবে? অপশন বি হলো উত্তর। আশা করি বোঝা গেছে। আমি এখান থেকে অপশন বি উত্তর। কোয়েশ্চেন নম্বর 16তে বলা হচ্ছে ইফ এলস ব্লকে এলস এর সঙ্গে কি শর্ত লেখা যায়? একদমই লেখা যায় না। এলসে কিন্তু আমরা কখনোই শর্ত লিখতে পারি না। যদি আমাদের শর্ত লিখতে হয় শুধুমাত্র ইফে লিখতে পারবো, আর যদি এক্সট্রা শর্ত থাকে তাহলে আমরা এলিফ ব্যবহার করব, তাহলে লেখা যায় না। কোয়েশ্চেন 17তে বলেছে পাইথনে ডিসিশন মেকিং এর জন্য কোনটি ব্যবহার করা হয়? পাইথনে ডিসিশন মেকিং এর জন্য আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে থাকি, এর আগের চ্যাপ্টারে এটা ছিল। 18 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইফ মার্কস গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 90, গ্রেড এ হবে। যদি 90 বেশি হয় তাহলে, বা 90 হয় তাহলে গ্রেড এ দেখাবে। তারপরে বলা হচ্ছে এখানে 90 এর কম কিন্তু 80 এর বেশি হলে কোন কিওয়ার্ড দিয়ে পরের শর্তটি লিখবো? কোনটি? যদি আমাদের মনে হয় যে মাল্টিপল শর্ত দিয়ে কাজ হয় তাহলে আমরা সিম্পল এলিফ ব্যবহার করব। অপশন বি হলো উত্তর। কোয়েশ্চেন নাম্বার 19 এক্স ইজ ইকুয়াল টু 5 হলে ইফ এক্স ইজ ইকুয়াল টু 5, মানে আমি বলছি এক্স এর ভ্যালু যদি 5 এর সমান সমান হয় তাহলে প্রিন্ট করবে ইকুয়াল। কোডটির আউটপুট কি হবে? ইকুয়াল। অবভিয়াসলি 5 সমান সমানই আছে ওর সঙ্গে, তাই অপশন এ অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 20তে বলে নিচে কোনটি লজিক্যাল সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নয়? আচ্ছা, কোনটি? ইফ দিয়ে আমরা লজিক্যাল কাজকর্ম করি, আচ্ছা ইফ দিয়েও আমরা লজিক্যাল কাজ করি, এলস দিয়েও করি, বাট এক্স ইজ ইকুয়াল টু 10 এটা নর্মালি একটা অ্যাসাইনমেন্ট অপারেটরের এক্সাম্পল, যেখানে 10 নামে একটা ভেরিয়েবলে, যেখানে এক্স নামে একটা ভেরিয়েবলে 10কে অ্যাসাইন করা হয়েছে, তাহলে অপশন বি হবে উত্তর। আর দেখো প্রতিটা প্রশ্নের উত্তর এখানে আছে। এবার থেকে যে কোয়েশ্চেনগুলো থাকবে সেখানে টোটাল 20টা করে কোয়েশ্চেন থাকবে, এরকমভাবে সেট আছে আরও 4-5টা এরপরে, সেট 2 সেট 3। তো যাই হোক, এগুলো তোমাদের পুরো সেট 1-এর এমসিকিউ, যেগুলো অ্যান্সার আমি এখানে করে দিয়েছি। যদি এরপরেও কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর বাকি যে সেটগুলো আছে সেগুলো কিন্তু নিজেরা পড়বে, করে আমাকে জানাবে সেগুলো ঠিকঠাক হয়েছে কিনা। ভুল হলে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেখানেই তোমাদের অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিওটা এই অবধি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।